তুমি এই ময়দানের দিকে চাইয়ে দেখো, এমন কোন মানুষ নাই যাদের চোখে পানি নাই। আল্লাহ, যার চোখ দিয়ে মাওলার ভয়, জাহান্নামের ভয়, মাসির মাথা পরিমাণ পানি বাইর হইবে। গাভীর উলান থেকে যেভাবে দুধ বাইর করলে আর ভরা যায় না। আল্লাহ, আমার মাওলায় তোমারে ক্ষমা না করিয়া পারবে না, পারবে না। আল্লাহ, তুমি এই ময়দানের দিকে চাইয়ে দেখো, এমন কোন মানুষ নাই যাদের চোখে পানি নাই। আল্লাহ, আল্লাহ, ছেলেটাই কান্দে আর কয়, ওমা দরজা খোলো। মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেবে, দেখে কে জানি মসজিদের পাশে কান্দে। মুয়াজ্জিন সাহেব বলে, কে কান্দে? দৌড় দিয়ে যাই দেখে কালগুজ ওই ছেলেটার মা মরছে। ওই ছেলেটায় মার কবরের ধারে দাঁড়াই দাঁড়াই কান্দে। মুয়াজ্জিন কয়, বাবা এদিকে কয়, না আমি আমার মায়ের না লইয়া যাবো না, যাবো না। মুয়াজ্জিন আরে বুকের মধ্যে নিয়ে কয়, তোর মায় নাই, আমার মায় নাই। ছোট সময় আল্লাহ নবী ও মা বাবারে হারাইয়া ফেলাইছে। যার আব্বা মা একবার কবরে চলিয়া যায় আর কোনদিন আসে না। কার আব্বা মা কবরে পাও ধরছি, চোখে বাড়ি ছাড়ো, আর আমার মাওলারে জোরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আমার আব্বা মায়েরে মাফ করিয়া দাও। কাজী বাবা সবার জন্য সবাই দোয়া করিল, আমার মাওলা যেন কেউ রে তার গোলাম না বানাইয়া কবরে নেয় না। চলো মুসাফের বাদুগাঠুরি, বহু দূরে ঠিকানা, আজবি জানা কালবি জানা, জানা একদিন হবে গা। দেশের বান্দা দেশে যাব, মেদু আর রব না। আসল বাড়ি মাটির নিচে, গেলে তো আর আসবো না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আমিও তো রওনা করবো, আর তো থাকতে পারবো না। যুবক, মরিয়া যাওয়া লাগবে, হাজারো প্রমাণ আছে, বাঁচতে থাকবা কোনো প্রমাণ নাই। দাড়ি ভাগ্যে যায় মরার লক্ষণ, চুল ভাগ্যে যায় মরার লক্ষণ, ডায়াবেটিস বাড়িয়ে যায় মরার লক্ষণ, প্রেসার বাড়িয়ে যায় মরার লক্ষণ, নইতে পারো না কোমরে ব্যথা বা মরার লক্ষণ, সেজদা দিতে পারো না হাঁটুতে ব্যথা বা মরার লক্ষণ, প্রেসার বাড়ে কমে মরার লক্ষণ, শরীরের মধ্যে হাটে চাপ দেয় মরার লক্ষণ। আরে বাঁচতে থাকার কোনো সুযোগ নাই, মরা লাগবে। যারা যারা খবরে মাওলার এরিয়া যাইতে চাও, একটু জবান খুলিয়া তুই হাত জাগাইয়া জোরে আল্লাহ কইয়া ডাক দাও, জোরে দাও, আর একটু জোরে ডাক দাও, আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, তাবলীগের বাইরা যেখানে, সরমুনার হুজুর যেখানে, ফিলিস্তিনের মুসলমান যেখানে, গুন্ডাবান্ডা যেখানে, মদখোর গাঁজাখোর যেখানে, জালেম ইসরায়েল যেখানে, নারায়ে তাকবীর। খুশি না বেজান? এলাকা ঠান্ডা হয়ে গেছে, শয়তান সব গেছে। এখন আপনার এই যে ডালসার কুকরি বুকরি কলে এবার থাওয়ার নিয়ে কায়দা নাই। কথা কও ঠিক না? বা ঠিক। মোমেন এখন দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যেভাবে মসজিদে আজান দিয়ে নামাজ পড়তো, তেমনি ময়দানে কাফিরের বিরুদ্ধে জিহাদ করতো। কথা কও ঠিক না? বা ঠিক। বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম যাইগে, হুজুর আমাকে তো কিচ্ছু নাই, বলে খাজুরের ডেকগো লইয়াও। খাজুরের ডেকগো বোঝেন? কথা কয় না? কথা লম্বা লম্বা লাডি, আমাকে দিকে ডেকগো, আপনাকে দিকে কি কয় শট শট। হ্যাঁ, বলে খাজুরের শট আল্লাহর হাবিবের দ্বারে দিয়েছে, হুজুর একটা ফু দিয়ে দিয়েছে। মানে কাফের গায়ে খাজুরের লাঠি দিয়ে বাড়ি দেয়, ওরা তরোয়াল দিয়ে কাটে। একজন খাজুরের লম্বা লাঠিতে যে কজন বাড়ির তলে পড়ে, লাঠি তলোয়ার হয়ে গেছে, সব দুইটা ভাগ হইয়া যায়। মুসলমানের শক্তির লাগে কারো শক্তি নাই। এক যুদ্ধে আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম মেসওয়াক করো। এরপর তো মেসওয়াক শুরু হয়েছে। আর কাফেরেরা দেয় কি, মুসলমানের দাঁতে ধার দেয়। কথা কয় না? কথা কয়। ওরা তো বাড়াইতে মানুষ। কথা কয় না? আর আমরা বললাম ইমান জজমার জন্য আল্লাহর জমিনে যাই। কথা কয় ঠিক না? বেটি জোরে কয়। টঙ্গীর ইজতেমায় যে মানুষ হয়, এই যদি কোনো দুনিয়াবি দলের একখানে করা লাগে, টাহা লাগে 100 কোটি।
কথা করে চরমরাই মোবাইলে যে লোক হয়ে যদি টাইট দিয়ে নেওয়া লাগবে তা যা কাজ আমি সব বেশিও কুলিত পারতে না কথা করে ঠিক না বেটি এরা যায় আল্লাহর টানে আর অগদারে যায় টাকার টানে কথা কও ঠিক না বেটি আল্লাহর হাবিব কয় সাহাবায়ে কেরাম মেসওয়াক করো কাফেরেরা ফাঁক দিয়ে সাই যাই দেয় দাঁতে দাঁড় দেয় ওরা তো আর মেসওয়াক বোঝে না একজন আরেকজনের কয় কি বউ রাড়ি করবা গুঁড়ো গাড়াই তিন করবা না বাড়তে যাওয়া কইলে কে কয় মুসলমানে কাইলের যুদ্ধ করবে না একসে ধৈর্য ধৈর্য রক্ত খাইবে কামড়াই কামড়াই রক্ত খাইবে দেখছো সবাই দাঁতে দাঁড় দেয় সুবহানাল্লাহ কইবে না হাদিসের মধ্যে আছে একটা সুন্নতের আমলের কারণে মুসলমান বিনা যুদ্ধে জয়ী হয়ে গেছে আর এক যুদ্ধে আল্লাহর হাবিব কয় খালি বাথরুম বানাও বাথরুম বুঝেন পায়খানা পায়খানা আগা খোলা আমার দাদা কই আগা খোলা খালি আগা খোলা বানাও কারণ মানুষ হয়েছে মনে করেন 500 হ্যাঁ গো সর্বোচ্চ 50 টাকা খোলা হইলেই তো হয় কথা হয় না আগা খোলা দেশে 2000 কাবরেরা যাই আগা খোলা ইয়াতুটি তা যোদ্ধা জানি কতটি সব পাড়াই মারবে শিগগির বাড়তে না সুবহানাল্লাহ কইবেন না জোরে গো ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না আমি সেদিন ঢাকা ওই শেখ রাসেল শিশুবারকে বলছিলাম নাস্তিক মোরতাদ বেঈমান ইসরায়েলের সৈন্যরা ফিলিস্তিনের মানুষের কত রক্ত খাবি জান্নারা মুসলমানের এক ফোঁটা রক্ত হজম করার শক্তি কোনো কাফেরের না আজকে এক ফোঁটা রক্ত খাবি কিয়ামতের ময়দানে এক বস্তা রক্ত দিবি কথা কও ঠিক না বেটি আমার মাওলায় আছে সব দেখতে আছে যেদিন মাওলায় ধরবে আর ছাড়বে না যেই করোনা মাওলায় দেশে একটা মানুষও দুনিয়ায় থাকতে না কিন্তু আমাকে তো কিচ্ছু হয় নাই মাস্কও নেই কাশ হয় নাই ঠান্ডাও লাগে না আল্লাহ কয় তোগুলো গিয়ে করোনা দিই নাই আড়াইবে কমবে আর মোর গায়ের উপর সামনে 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 ওই ওই দিয়ে খুলে লাইছে দেন রাস্তায় ওই কাপড়টা খুলে রাস্তায় ওখানে রাস্তা না ওইটা তোটা কি ও রাস্তা বাইরে খুলে মাশাআল্লাহ আল্লাহ একটু চাপ দেন সামনে একটু এই অল্প সময়টাও করে আর একটু কষ্ট করে হরকত করেন লা ইলাহা ইল্লাল্লাহ যান আর একটু আগে চাপ দেন এই সামনে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা কথা বেশি হবে না এখন একটা লাইনের মধ্যে আইছি সবাই একমত হইছি আওয়ামী লীগের মানুষ বিএনপির মানুষ জাতীয় পার্টির মানুষ জাইল্লা মাছ ব্যবসায়ী মাছ ধরেন না ডাল ধরেন না তরকারি ধরেন না তাবলিগের লোক সরমনের লোক সবাই এক কথা হুজুর যারা দুনিয়াতে আছে কেউ থাকবো না মরা লাগবে মানেন নাই মনে হয় তাই জোরে করেন না দি মরা লাগবে লাগবে কেনা কেনা বিশ্বাস করেন জোরে একটা আল্লাহ কইনা এখন যারা যারা মরবেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু ফিক্সিশন এক নম্বর ফিক্সিশন মরিয়া যখন যামু মালিকের হুকুম মানা লাগবে কি লাগবে না আবার মালিকের হুকুমের মধ্যে অনেক হুকুম আছে সর্বপ্রথম বড় হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ কয় নামাজ আছে যার সব আছে তার কয় নামাজ আছে যার সব আছে তার নামাজ নাই যার কিছু নাই তার বড় দায়িত্বশীল হইছে নামাজ নাই ওটা একটা কপাল ভরা বড় ব্যবসা বাতাইছে মেদুয়া মুন্সিরা ওনার উপরে কোনো ব্যবসায়ী নাই চোদ্দায় আজান দিলে মসজিদে যায় না ওটা একটা ব্যবসায়ী না ওটা একটা কপাল ভরা কয় বিরাট বড় নেতা হইছে আজান দিলে মসজিদে যায় না ওটা নেতা না ওটা একটা ইসলামের দুশমন ওই ব্যক্তি সবচাইতে দামিও যে আজান দিলে মালিকের সামনে দাঁড়ায় আর দাঁড়ায় দাঁড়ায় মালিকের লাহানে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা আমার আল্লাহর আর রহমানির রহিম আমার মাওলা বড় দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি সাহায্য চাই আপনি আমাকে নেতা বানান ক্ষমতা দেন অর্থ সম্পদ দেন না না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাকে সরল সঠিক পথে চালান সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই পথে চালাইবেন যেই পথে মানুষগুলা চলি আপনার বন্ধু হইছে নিয়ামত পাইছে এ কপাল পোড়ারা গুন্ডা বান্ডারা যারা আজকে বর্তমানে হুজুরে উদারে কোনে মানুষ হরায়
কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, পীর সাহেবের দ্বারে যাবা না, তবলিগের আমির সাহেবের দ্বারে যাবা না, মসজিদের হুজুরের দ্বারে যাবা না, মাদ্রাসা শিক্ষকের দ্বারে যাবা না। সরফাতা যাও বুঝি খালি চাউল ডাল চাইবে, মাদ্রাসা চলে না হিয়ে কইবে। কথা কয় না, ঠিক না বেঠিক? কপাল পোড়া, তুই মানা করার আল্লাহই তো চাইতে কইছে সিরাতাল্লাযিনা আনআমতা, ওই মানুষগুলোর দ্বারা আমাকে নেন যারা আপনার পক্ষ থেকে নিয়ামত পাইছে। জোরে কয় সুবহান। আলেম ওলামা ছাড়া কিছু চলে? যেগুলো আজীবন উল্টো করে এই শয়তানগুলোর জানা যায় হুজুরকে পড়া লাগে। কি কথা কয় না, কথা। এই মিয়া যত বিরোধিতা করেন, মল্লে জানাজা পড়ায় কেডা, নাওয়ায় কেডা, কাপড় কাটে কেডা, পোলামাইয়ের বিয়ে পড়ায় কেডা, শুক্রবার মসজিদে জুমা পড়ায় কেডা, ঈদের নামাজ পড়ায় কেডা, কোরবানির নামাজ পড়ায় কেডা, কোরবানির গরু জবাই কথা কয়, কোরবানির গরু জবাই কেডা, বাড়তে দোয়া করে কেডা। বোলা শহরে বড় 3 জেলা বাড়ি করছে, এখন দোয়া করাই হুজুরি বাগে পায় না। বউরে কয় আগে বিল্ডিং উঠি ফাহাইন দোয়া করা, মানে কয় দোয়া না করলে তোমার ঘরে উঠবো না, সুদ ঘুষের টাহা এ ঘরে ঠাডা পড়বে। কথা কয় না, ঠিক না ঠিক? আলেম চোখে থাকতে পারো না, আলেম ছাড়া কিছু হয় না। এই জন্য আল্লাহর হাবিব বলছে আওয়ামী লীগ আমার অরিস না, বিএনপি আমার অরিস না, জাতীয় পার্টি আমার অরিস না, আমার অরিস হইল আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি ওলামায়ে কেরাম। কথা কয় ঠিক না ঠিক? বোলাতে হাজার মানুষ থাকতে পারে, হাজার নেতা থাকতে পারে, হাজার বড় বড় দামি নামি মানুষ থাকতে পারে, ব্যবসায়ী থাকতে পারে, বিরাট বড় শিক্ষিত থাকতে পারে, ওমর ফারুক হুজুরের মতো কেউ থাকতে পারে না। কথা কয় ঠিক না ঠিক? যাদের নিসবত আজকে হাজার হাজার আলেম, হুজুরের সঙ্গে আলোচনা করলাম, হে কয় হুজুর আমার ওস্তাদ। আমি শুনলে আশ্চর্য হয়ে গেছি, কারণ আমার ওস্তাদ। কারণ আমি যখন দূরে কোনো সফরে যাইতাম, হুজুরে আমি যাওয়ার থেকে শুরু করে আওয়া পর্যন্ত 20 বার ফোন দিতে। সবাই দোয়া করেন। আল্লাহ, হুজুর তো আমার রক্তের কেউ না, শুধু একদিন সম্পর্ক হুজুরের সাথে। এবার আমি বলার মিজান বাইরে ফোন দিলে জিজ্ঞেস করি হুজুরে কেমন আছে। 2-3 দিন আগে তার সাথে কথা হলো, একটু অসুস্থ, আজ গুজা শুনলাম খুবই অসুস্থ। আমি থাকলে হুজুরের দেখতাম, দোয়া করে আমরা মুসাফির সফরে আসি। আসলে দুনিয়ায় কেউ থাকতে পারবো না, কিন্তু এই গ্রামের মানুষ বুঝবে হুজুরে কেমন লোক ছিল, একটু লঙ্গি পরা মানুষ, সরল সোজা লোক। আমি গেছি একবার মাদ্রাসায়, আমার হুজুরকে আপনি বসেন, আমি হুজুর আমি একটু জরুরত সারবো। আমি দেখি ছাত্ররা আসেনি ওখানে, আসলে পাগলাই করছে কি আমার বয়স দিয়ে যে বাথরুম ধোয়। আমি পিছন থেকে দৌড় দিয়ে কই এত সময় তো লাগে না, যাই দেখি বুড়া মানুষ বেরাসটা দিয়ে বাথরুম ডলে আর পানি সারে। আমি হাতটা ধরিয়ে টাইনে নামাইছি, হুজুর এই বাথরুমে আমি যাব না। ও মেদুয়ার মানুষ কান্দে কান্দে মাওলার দ্বারে দোয়া করিল, ওই নেয়ামত যেন মাওলা ফিরাইয়া দেয়। এ দুনিয়ায় কেউ থাকবো না, ওই সোনার মানিক আর পাবে না। চরমরাইয়ের মাহফিল কাল শেষ হইল, কত মানুষ ফজলুল করিমের কবরের দ্বারে দাঁড়াই দাঁড়াই কামছে, পাশে বইয়ে দেখছি আব্বা মায় মরলেও ওইরকম কান্দে না। বাবা, সোনার মানুষগুলা বিদায় নিয়ে গেলে দুনিয়া থাকবে না, কিয়ামত হইয়া যাইবে। কাজে আল্লাহর দ্বারে বেশি বেশি কান্দো আর বলো মাবুদ গো, আমাদেরকে তুমি মুরব্বি হারা বানাইও না। আর একবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও, জোরে দাও, জোরে দাও, জোরে দাও, নারায়ে তাকবীর। পাহা লাগবে, পাহা বাতাস করা লাগবে। এ বাইরে আমার বাবারা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, তাহলে আমি বুঝাইতে চাইছি দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আমার আল্লাহর হুকুম মানবো। আল্লাহর হুকুমের একটা বড় হুকুম হইল নামাজ। জোরে কন, কয়ক তো বুঝছে অন্য কইয়েন, ঠিক মতো কন। এককালে সবসময় না ছুটি আছে, ঢাকা টোকা গেলে ছুটি, প্লেন উঠলে মাপ, ডায়াবেটিস বেশি হইলে মাপ আছে, জ্বর বাড়লে গেলে মাপ আছে। নামাজ কেমন? কয় যার হুশ আছে তার নামাজ আছে, যার খেয়াল আছে তার নামাজ আছে, যার চেতনা আছে তার নামাজ আছে। কয় নামাজের শুরু আছে, মরার আগ পর্যন্ত আর শেষ নাই। কয় তারাই নামাজ পড়বে, পারলে না বইয়ে পড়বে, বসিয়ে না পারলে শুয়ে পড়বে, শুয়ে না পারলে ইশারায় পড়বে, ইশারা না পারলে কলবে কলবে খেয়াল করিয়ে পড়বে। আজকে কত দিব্যি সুস্থ সুস্থ মানুষ আজান দেয়, বিড়ি ধরায় আর এক দিকে যায়। ও যুবক, তোর পাও ধরছি, তোর কি মরার কথা মনে নাই? তোর আব্বাই কই মাই কই যারা গেছে আর তো কোনোদিন ফিরে আসবে না। আজকে পাও ধরিয়ে বলিয়ে গেলাম, যদি বলাম নেকা পাও ধরলে হবে না, আমার এই মুরব্বকে নিয়ে তোর পাও ধরবো। কারা কারা নেয়াত করতে পারো জীবন যাইতে পারে, আর নামাজ ছাড়বো না। নারায়ে তাকবীর। এ নামাজের গুরুত্ব কত সুন্দর গুরুত্ব শুনিয়ে রাখো। নামাজ যা ঠিক সব ঠিক, যার নামাজ নাই তার কিছু নাই। আল্লাহর হাবিব অসুস্থ, মুমূর্ষ অবস্থা। যারা মক্কা মদিনা গেছেন, হুজুরের বাসার মসজিদ কাছাকাছি একটা বেড়া মসজিদ দিয়ে,
রিয়াজুল জান্নার পাশে একটু বেড়াইবার হুজুরের কবর। হুজুরে আয়েশা রে আয়েশা আমার একটু ধরিয়ে দাঁড়া করাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বল, হুজুর আপনি অসুস্থ মানুষ কি জন্য দাঁড়াইবেন? কয় জানলার শিখ ধরিয়ে দাঁড়া করাও। আল্লাহর হাবিব জানলার শিখ ধরিয়ে দাঁড়াইছেন। ভাগ্যে তাকায় দেখে মসজিদ ভরা মুসল্লি, আবু বকর সিদ্দিক নামাজ পড়ায়। হুজুরে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইয়ে কামতে কামতে দরাজ করিয়ে নামায় পড়িয়া যায়। আবার কায়েশা আমার আবার একটু দাঁড়া করাও। কলে কারণ কি? কলে যে নামাজের জন্য আমার মাথা ফাটিয়া ওই মাথার রক্ত যাইয়ে পাল লাগে, হেলমেট আটকাইয়ে গেছে, গায়ের মধ্যে বসন্তের মতো দাগ পড়ছে, পাথর মারছে। শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে তেমনি কাফের মারল পাথর দয়াল নবীর শরীরে। ও আয়েশা এত কষ্ট করছে, আমার কষ্ট মনে নাই। আজকে দেখতে চাই মসজিদে নামাজ চলে কিনা। এমন সুন্দর নামাজ চলে দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। ও বলার যুবক ভাই পাও তোর চালে মোলা আমারে কষ্ট দিও না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়িও না। যাবা কই কবর ছাড়া তো জাগা নাই। এই 2-3 মাস আগে না 15-20 দিন আগে ফেসবুকের মধ্যে রাত্রে ঘুমাইয়া ইউটিউবে সার্চ দিও দেখো মসজিদের ইমাম সাহেব কুমিল্লা, বাড়ি কই, নাম হয়েছে আব্দুল করিম। রাত্র 10 মাস 3 দিন আগে মারা গেছে। 10 মাস 3 দিন পর ছেলের রাইতে স্বপ্নে দেখায়, বাবা আমারে যেখানে দাফন করছো আমার কবরে পানি উঠতে গেছে, আমার থাকতে বড় কষ্ট হয়। এখন ছেলেরা মনে মনে আব্বাই মনে হয় বিপদে আছে। বাড়তে ওলামায়ে কেরাম ডাইকা দোয়া করাইছে, মাদ্রাসায় খানা দেশে। আব্বাই রাত্রবেলা ছেলের ধিক্কার দিয়ে কইলে আমি দোয়া কামাই করে যাইছি, তোমার দোয়া আমাকে লাগবে না, আমার কবরে পানি উঠতে গেছে, আমার থাকতে বড় কষ্ট। এইবার ছেলেরাই বলে কি হইলে বুঝলাম না। ইমাম সাহেব হুজুর আশেপাশের মুরব্বীগুলো আলোচনা করলো। সবাই বলে যখন স্বপ্নে দেখায় তোমার আব্বাই তো ভালো মানুষ ছিল, এখানে মাটি খনন করিয়া দেখো, কেউ জানাইও না। রাত্রবেলা ছেলেরা বাস সরাইয়া কলা পাতা সরাইয়া মাটি সরাই দেখে আব্বাই মারা গেছে 10 মাস 3 দিন আগে। কবরে পানির উপরে লাশ ভাসে, কাপড়ের কাপড়ও ময়লা হয় না। সকালবেলা লাশটা উড়ে একটা চৌকির উপরে শোয়াইয়া হাজার হাজার মানুষের বলার কয় দেখো দেখো মসজিদের ইমাম মারা গেল 10 মাস 3 দিন আগে, কাফনের কাপড়ে ময়লা লাগে নাই। এ মাওলায় আছে না না আলেম ওলামারা আজকে ছিল না। চট্টগ্রাম মিকুল মাদ্রাসায় হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি মৃত্যুবরণ করলেন 18 বছর। কয় বছর? ছাত্ররা মাঠের মধ্যে খেলা করে, খেলা অবস্থায় দেখে বল মারে, নাকের মধ্যে ঘেরান যায়। পুরো ময়দানে এমন সুন্দর সুগন্ধি ঘেরান। এক ছাত্র আর এক ছাত্রের কয় ভাই আজকে ঘেরান তো এইরকম আর কোনোদিন পাই নাই। ছাত্ররা বলে ভাই বল বন্ধ করো, সামনে বাড়ো, দেখো কোন জায়গার থেকে ঘেরান আসে। সামনে যাইতে যেতে যাই দেখে কবর স্থানের মধ্যে মনে ঘেরান বাইরা। বড় বড় 2-3 জন ছাত্র দৌড় দিয়ে কবরের মধ্যে নামিয়ে দেখে একটা কবর সেদা, উপরে করে একটা নারিকেল পরিয়ে কবর সেদা হয়ে গেছে। বৃষ্টির দিন ওই কবরে মানে ঘেরান বাইর, ওই কবর হইল হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কবর। এক ছাত্র আর এক ছাত্রে ডাক দিয়ে কয় ভাই বড় হুজুরের দ্বারে চলো, আমাকে হাফেজ সাহেব হুজুরে মরে না। তার কবরে কোনো আথরের ঘেরান বাইরা। ছাত্ররা দৌড় দিয়ে যাই মুহতামিমের দৌড় কয় হুজুর হাফেজ সাহেব হুজুরে তো মরে নাই, তার কবরে কোনো সুন্দর ঘেরান বাইর হইতে আসে। তখন ছাত্ররা বলে না না, মুহতামিম বলে তিনি মারা গেছে 18 বছর হয়ে গেছে। কয়টা হুজুর আপনি আসেন, হাত ধরিয়ে টানিয়ে নিয়ে কবরের কাছে দাঁড়া করা পরে মুহতামিম তাকায়া দেখে ঠিকই কবরে মানে ঘেরান বাইর হয়। তিনি ভিতরে নামছে দেখে কবর একটা কি যেন পরিয়ে সেদা হইয়া, কবরের মধ্যে লাইট মারিয়া দেখে সাদা সাদা দেখা যায়। হাফেজ সাহেব হুজুর বলে এখন লোকজন ডাকো, মাটি সরাও, কলা পাতা সরাও, বাঁশ সরাও। সব সরাইয়া 18 বছর পরে কবরের মধ্যে তাকায়া দেখে হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহের কবরের কাফনের কাপড়েও ময়লা লাগে না। এ মেদুয়ার বাবারা মাওলায় আছে, কার কার বিশ্বাস হয় জোরে আল্লাহ কইয়া ডাক দাও। তোমাকে পাও ধরছি, ওই মাওলারে না চিনিয়া কবরে যাইও না। ওই মাওলারে যদি চিনিয়া খবরে যাইতে চাও, মালিকের হুকুম নামাজ ছাড়া যাবে না। খুব সংক্ষেপে বলতেছি, নামাজ কয়েক তো অনেক মুরব্বীর আছে জহুর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাও পরে, মাগার ফজরের নামাজ পড়ে না। মুরব্বীরে জিজ্ঞেস করে মুরব্বী আপনারে 4 ওয়াক্ত মসজিদে দেখি, ফজরে তো পাই না। মুরব্বী মাথা খাও যার কালে বাবা আমি সকালে উস পাই না, এই একেবারে হাস দেয়।
কি পায় না? 70 বছর বয়সে এখনো যেটা ভরে হুশ পায় না, এটা লাগে শয়তানের খাতির। কথা ঠিক না ঠিক? চরমনার ফজলুল করিম রহমতুল্লাহের মা ইসাক সাহেব রহমতুল্লাহের স্ত্রী কিতাব পড়ে দেখবে জীবনী। একদিন ইসাক সাহেব রহমতুল্লাহ বলে, বিবি তুমি মাদ্রাসার ছাত্র রান্না বান্না করে খাওয়াও, অনেক রাইতে যায় ঘুমাও, সকালে উঠতে নামাজ পড়ো কেমন? প্রত্যেক দিনই দেখ তুমি আমার আগে ওঠো। আল্লাহর বান্দি ডাক দেখায়, স্বামী আমি যত রাত্রি ঘুমাই সকালে ফজরের সময় কে যেন আমার পাশে দাঁড়ায়, কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার পাশে স্পষ্ট আজান দেয়, আমি আজান শুনলে সজাগ হয়ে যাই। তখন আল্লাহর বান্দি বলে, কে আজান দেয়? কথা তো আমি বলতে পারি না। ইসাক সাহেব আহমদুল্লাহ বলে, বিবি তোমার উপরে খুশি হয়ে মনে আমার মাওলায় ফেরেশতা পাঠায়, ফেরেশতা আজান দিয়ে তোমারে ঘুমে গুনে জাগাইয়া দেয়। ও বুড়া বাবারা, এখনো যদি ফজরের নামাজটা কাজা হয় মনে হয় যেন তোমার আল্লাহ ভালো পায় না। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার সব যদি এক পাল্লায় দেয় আর ফজরের 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেয়, সুন্নাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও মুরব্বী 10টায় ঘুমাইলে 6টায় ফজর, 20-এ সূর্য ওঠে, 11টা 12টা 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 8 ঘন্টা কোনো মুরব্বীর ঘুমায় না। সবাই আজান শুনে কিন্তু সকালে জাগে না। পাও দর্শি যারা সকালে ফজর পড়তে পারে না, সারাটা দিন তার ভালো যায় না। আজকে থেকে নিয়ত করবো আগামীকাল ভোর হইতে যতদিন হায়াত আছে আর নামাজ ছাড়বো না। আর একটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও, জোরে দাও, জোরে দাও, জোরে দাও। নারায়ে তাকবীর। 1 নাম্বার বিদায় নিলাম, 2 নাম্বার প্রেসক্রিপশন। বাবা এই নামাজ পড়তে কি কোরআন শরীফ লাগবে না লাগবে না? সবাই কয়, জোরে কয়। কেন লাগবে? নামাজ ভঙ্গের 19 কারণ। কন নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কোরআন শরীফ ঠিক নাই তার নামাজ ঠিক নাই। এই জন্য তো শুক্রবার মসজিদে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তোফায়েল মিয়া, জাকুব মিয়া, বড় বড় ডিসিএসপি, মন্ত্রী, মিনিস্টার সব যাই স্যার ওরেন না, নামাজ পড়বেন না। হুজুরে আয় নাই, হুজুর এই চর্চা একটু বড় কথা কও, ঠিক না? বেড়ে জোরে কও। সম্মান বেড়া, কোরআনের সম্মান। সেদিন জাতীয় পত্রিকা আসছে, এক ব্যারিস্টার আব্বা, হুজুর আমরা জান্নাত সেদিন এক ব্যারিস্টারের পত্রিকায় লেখছে, জাতীয় পত্রিকায়, এক ব্যারিস্টার আব্বা মরে গেছে, জানাজা শেষ, দাফন হয়ে গেছে, সব মানুষজন আসছে, ব্যারিস্টার জোরে জোরে জোরাল দিয়ে কান্দে। সবাই বলে, ব্যারিস্টার সাহেব আপনার তো আব্বার সঙ্গে তো সম্পর্ক না, আপনি এত কান্দা কেন কান্দেন? বুড়া মানুষ মরিয়ে গেছে, হায়াত শেষ। বলে, গ্রামবাসীরা আব্বাই মরসাম এই জন্য কান্দি না। আমার পাশে কিছু চরপাতা মাদ্রাসার ছাত্ররা ছিল, এই কি মাদ্রাসারা, ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা ছিল, ওরা আমার পাশে দাঁড়াইছে, আমি আব্বার জানাজায় দাঁড়াইছি, কিন্তু ওরা 4টা তাকবীর দিয়ে কি সুন্দর দোয়া পড়ছে, আমি তো পড়তে পারলাম না। এই জন্য আমি কান্দি, আমার আব্বা আমারে কেমন লেখাপড়া করাইলো। আজকে আমি মাওলার কোরআন পড়তে পারি না, একটু দোয়াও করতে পারি না। আর এই আল্লাহর বান্দায় কেমন সুন্দর দোয়া করলো, এইটা যদি আমি জানতাম আমার চোখে আর পানি থাকতো না। এই জন্য আগে মুরব্বীরা কান্তর বলতো, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে জানাজার নামাজটা পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পর একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। আজকে তোমার ছেলের কি অবস্থা, মেয়ের কি অবস্থা? বলার প্রত্যেকটা গ্রামগঞ্জে মাদ্রাসার কোনো অভাব নাই। এ গ্রামবাসী পাউদর আজকে থেকে শপথ করো, ছেলেরে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাই বানাই। আগে কেরাতুল কোরআন নুরানিয়ার দিনিয়া পড়াইয়া ওরে কোরআনটা শিখাই এইবার বাইরে ছাড়বো। কারা কারা রাজি আছে একটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও। কোরআন কি সত্য না মিথ্যা? জোরে কয় না, সব সব সত্য। এখন পেট তো শেষ দামায় কেটা কেটা বিশ্বাস করে জোরে আল্লাহ কই ডাক দাও, জোরে জোরে। কেমন সত্য মুখস্থ করো, দুনিয়ার মধ্যে আগুন দিলে সব পড়ে, কোরআন পড়ে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো জিনিসের হাফেজ নাই,
কোরআনের হাফেজ আছে সারা বিশ্বে 6 কোটি। 3 মাসে হাফেজ, 6 মাসে হাফেজ, 15 দিনে হাফেজ, 2 মাসে হাফেজ, 18 মাসে হাফেজ। কয়েকদিন আগে কুমিল্লা একটা বাচ্চা 49 দিনে হাফেজ হয়েছে, জাতীয় পত্রিকায় লাগছে, যুগান্তর হেডলাইন। আমি নামাইতেছি মোবাইলে, কাইলা ওলামায়ে কেরাম কিছু ওই আলোচনা করলাম যে 18 দিনে 39 দিনে কোরআন শরীফ মুখস্থ করে কেমনে। এটা মাওলার কুদরত। আল্লাহ পাক জানে নাস্তিক মুরতাদ বেঈমানেরা ওলামায়ে কেরামকে জেলবন্দি করবে, কোরআনকে আটকে রাখবে, মসজিদ তালা মারবে, মাদ্রাসা বন্ধ করবে। যদি সব কোরআনকে তালা মারিয়ে দেয়, আল্লাহ পাক এক রাত্রের মধ্যে 6 কোটি কোরআনে হাফেজকে কম্পিউটারের দোকানে নিয়ে তিলাওয়াত চলবে, আর নতুন আবার 6 কোটি কোরআন সারা দুনিয়ায় বাইর হবে। ঠিক না ব্যাটিক জোরে গো? কোরআনকে বন্ধ করতে পারবে না। বিল্ডিং এর সঙ্গে মাথা লাগাইলে বিল্ডিং ভাঙ্গে না, মাথা ভাঙ্গে। কথা কয় না, কথা কয়। এই মিয়া, ওই খুঁটিটার লগে যদি বলে যে মাথাটায় খুঁটিটা যদি লোয়ার শক্ত পিলার হয়, কি মাথা ভাঙবে না খুঁটি ভাঙবে? জোরে কও, জোরে কও। আল্লাহর কোরআনের হেফাজত করি আল্লাহ। এই কিছুদিন আগে ঢাকা বঙ্গবাজার আগুন লাগছে, শোনেন নাই? কয়শো দোকান পড়ছে? 5000। কথা কয় না, কয় হাজার? আগুন না গজব। এখন কিছু ব্যবসায়ী আছে শুয়োরের চরিত্র, 17-18 কিনলিয়া এইবার 60 টাকা বেচে। আর যদি হলে যে মাজারে কোন হারে নাই, হেকালে বেচে 90 টাকা। ঠাডা ভরবে তোর মাথা ভাঙবে। গরিব মানুষ কত কষ্ট ক্লাস করিয়ে চলে। সীমিত ব্যবসা করো, আল্লাহ বরকত দেবে। কথা কান ঠিক না বেটি? বাবা রাগ হইেন না, আপনাকে বলার কথা কই না। এই কাম দিয়ে তোবা করছি, কই মগো পট্টু খেললে কথা কয়। এদিকে মই কিনি কেনি কিস এত বানি সব দেয় খেটে খেটে। কথা বোঝেন নাই? কলে হুজুর এটা ক্যান্সেল কয়টা? কয় দোকানদার কইছে আল্লাহর কিরিয়া 18 টাকা কিনছি পাইকারিতে, 20 টাকা দেওয়া লাগে না? কিনে লই যে মেদিও করে সরফতে গেছে, হে কয় হুজুর এটা কয়টায় কিনছেন? কয় এটা বলে আপনাকে 18 টাকা কেনা, 20 টাকা দিয়েছি। কয় হুজুর আল্লাহর কসম ওটা গেল আটে মই কিনে আনছি 14 টাকায়। কথা কয় না, যাইবেন কেউ কি ওয়াজ করেন? ওয়াজ নাই, ওয়াজ হইল টাকা পয়সা। কথা বোঝেন নাই? হুজুরের 1 লাখ 1.5 লাখ 50,000 60,000। তোমাকে হুজুরের কত দেছো? 60,000 দিলাম, পাক্কাই হালাইতেছে। কি কথা কয় না? কথা যারা ওয়াজ করায় হেরা যে না সভাপতি, যে না ওয়াজ হাইলে ব্যানে দাঁড়ি কেমায়। আজকে হুজুর এইভাবে আমি সভাপতি। ফোম শেপ বোঝেন? কথা ফোম শেপ বোঝেন না? ফোম শেপ মানে 3 ফিট কামায়, হলে দাড়ি যে উঠছে এই বুঝায় না। 1 ফিট কামায় লম্বা শেপ, এবার আবার কামায় নরম শেপ, শেষকালে দেয় ফোম শেপ। তাই এখন হুজুরের আইনে এইরকম দিয়ে কুলে সভাপতি বইছে চেয়ারে ফোম শেপ করা। হুজুরের সভাপতির একটা ছাঁচা টাচা দিয়ে টাহাটা লই যাইতে লয়। কথা বোঝেন নাই মনে হয়? এই জন্য ওয়াজ হয় কিন্তু হেদায়েত হয় না। নাহলে প্রত্যেক দৈনিক সিআইডি টিআইডি জরিবে সারা বাংলাদেশে 4,500 মহফিল চলে। এখন কয় হাজার? আপনাকে বলাই তো 50টা চলতে আছে। এখন বলা মহফিলে সারা বিশ্বের মধ্যে ভাষ্ট। কথা করে কথা 3 দিন 4 দিন 5 দিন এখানে ওখানে সরে ও খালে বিলে বাগানে ছাগানে সুগুরির বাগানে তালের বাগানে গামের বাগানে। কথা কয় না? কি কথা মনে বোঝেন নাই নাকি? ওয়াজ চলে মাগার হেদায়েত হয় না। কারণ কি? যারা করে হাগো লাইন বেতাল, যারা করায় হাগো চরমরার মরুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমাকে আমতলী ডিগ্রি কলেজের মাঠে মহফিল করে। আমরা ছাত্র, তখন ছাত্র আন্দোলন করি। হুজুর এই জাহান্নামের বয়ান করতেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। এই আয়াতের অর্থ কয় বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলায়, পায়ে লাগলে পাও জ্বলায়, অন্য কোনো ক্ষতি হয় না। আর জাহান্নামের আগুন শরীরের যে জায়গায় লাগবে সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত তাসির ঢুকিয়ে যাবে। ওইদিকে দেখি হিন্দুরা লাভ দিয়ে দিয়ে পান বাসুন্যারা খালে পরে বাদঘাট স্বেচ্ছাসেবীরা ধরিয়ে টানে আর কয়, এ হিন্দুরা তোমরা পানির মধ্যে পড়ো কেন? বলে এই যে হুজুরে বয়ান করে। আরে থামাও। এই হুজুরের বয়ান শোনার পরে আমরা মনে করছি আমাগো গায়ে জাহান্নামের আগুন লাগছে। ওই বক্তা আর আসবে না, বয়ান আর হবে না। বলে হুজুর আমরা এখন কি করব? আল্লাহর দ্বারে কান্দর চোখের পানি ফালাও, মাওলায় ক্ষমা না করলে কারো উপায় নাই। বাবা সে কথা বলতেছিলাম, ওই বঙ্গবাজারে 5,000 উপরে দোকান পড়ছে, 700 কোটি টাকার মতো মাল নষ্ট হয়েছে।
প্লেনে পানি দেশে পানি নেবে না, 40টার মতো ফায়ার সার্ভিসের গাড়িতে পানি দেশে, কয়েকটা পুকুর শুকিয়ে গেছে কিন্তু আগুন নেবে না। সকালবেলা কিছু সাংবাদিকরা রওনা করিয়ে গেছে, এত দগ্ধ জ্বলন্ত আগুন জ্বলে, কি ঘটনা ওখানে যাইয়ে দেখি। টোকাইরা যে কাপড় টোকায়, ইট টোকায়, বালি টোকায়, সিমেন্ট টোকায়, যে যা পায় নিয়ে নিয়ে ভরিয়ে বাড়ি নেবে। ময়লা কাপড় চুর টোকাইতে যাই দেখে হঠাৎ করে ওখানে ভিতরে কি জানি সাদা সাদা দেখা যায়, উষা দেখা যায়, লাঠি দিয়ে ময়লা সরাইয়া কাপড় চুর সরাইয়া ভিতরে তাকায় দেখে এত দগ্ধ জ্বলন্ত আগুন, 5000 দোকান পড়ছে, 2 দিন পর্যন্ত আগুন জ্বলছে কিন্তু মাওলার কোরআন শরীফ পড়ে না। আল্লাহু আকবার। সাংবাদিকের বললাম দেশে দিকে দেখে যা, এই নাস্তিকরা, মুরতাদরা, বেঈমানেরা, এই গান বাজনা শুনেন না, হারামখোর, গাঁজাখোর, আলেম ওলামা, বিদ্বেষী, জালেমের বংশেরা দেখে যা, ওই যে ইসরায়েলের উত্তর শরীরে দেখে যা, সব পড়ছে বঙ্গবাজার, আমার মাওলার কোরআন পড়ে নাই। একটু জোরে কও সুবহানাল্লাহ। আমি গেল ফাল্গুনে চরমোনাই সম্মেলনে বলছিলাম, দুনিয়ার মানুষরে কোরআনের জন্য কোনো বয়ান করা লাগে না। ওই যে জালকাঠি রাজাপুরের নদীতে গাবখান ব্রিজের নিচে লঞ্চে আগুন লাগছে, কথা হয় শোনেন না? সারা পৃথিবীর মানে দেখছে, খালি কয় পানির মধ্যে আগুন, লঞ্চ চলে কমনে লাগছে আগুন, যেই পানি দিয়ে আগুন নিবায় সেই পানির মধ্যে আগুন জ্বলে, সব জ্বলিয়ে দগ্ধ দগ্ধ হয়ে গেছে। সংক্ষেপে বলতেছি, সকালবেলা 2 জন সাংবাদিক আসছে, কি হয়েছে না হয়েছে পত্রিকায় লাগবে, যাইয়ে দেখে লঞ্চের মেশিন পড়ছে, রড পড়ছে, ইট পড়ছে, বালি সিমেন্ট সব, এই আসবাবপত্র কিছু নাই। সামনের দিকে আগায় দেখে সুগনির কেবিনের উপরে কি জানি সাদা সাদা দেখা যায়। একজন আরেকজনের কালে, ভাই এখানে কি, এটা একটু দরিয়া নামা, ওটা দেখা যায়, দেখো কোনো গাছ চাদর কিনা, গামছা কিনা, রুমাল কিনা, এইটা কেন জ্বললো না? মুসলমানদার মনে কামড় দেশে, এটা মনে হয় আল্লাহর কোরআন। হাজা কালামলি রব্বি, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমানরা হিন্দুরে কয়, ভাই তুমি নামাও, হিন্দু কয় না না, যদি কোরআন শরীফ আমি নামাবো না, তুমি নামাও। মুসলমানরা দরিয়ে নামায় দেখে ঠিকই আল্লাহ পাকের কোরআন। হিন্দুটারে মেলিয়ে মেলে দিয়ে কয়, ভাই দেখো এটা আমার মাওলার কোরআন। এইবার হিন্দুরাই কান্দার কয়, ভাই আমি অনেক শুনছি মুসলমানের কোরআন আগুন দিলে পড়ে না, আজকে যখন আমি নিজে দেখলাম কথা ঠিক, তুমি আমারে তাড়াতাড়ি পড়ায় দাও, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মেদুয়ার বাবারা, ও মুন্সিদার, আমার অন্তরের ভাইরা, বড় মহাব্বত করো বিদায় তোমরা এখানে আসছো। আমি আসার পরে গিয়ে লোকজন কেমন, হুজুর রাস্তাঘাট ভালো না, তেমন বেশি না। আমি কি এমন আল্লাহর বান্দার আওয়াজ শুরু করবে? আমজাদ বাইরে বলছি জায়গা হবে না, কারণ মেদুয়ার মানুষ, মুন্সিদারের মানুষ আমারে ভালো ভাই, আল্লাহর কোরআনের ভালো ভাই। আমি তোমাকে পায়াত দিয়ে বলিয়ে গেলাম, সবাই উচ্চ স্বরে বলো, এই কোরআন সবাই লাগবে কি লাগবে না? কোরআন পড়ায় হাই স্কুলে, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, কথা কয় না? তাহলে বাংলার কোনো গ্রাম অঞ্চলে কেরান নাই, মাদ্রাসা ছাড়া কোরআন পাওয়া যায় না। এই জন্য কয় মাদ্রাসা হয় বাগে জান্নাত মুআল্লিমায় মিসলেগুল, সাদ উসমে এলমিদিনায় তলাবারা বুলবুল, এলমের হারগেজ নায়াবি তানাদারি শশকে সাল, এরসে কথা ফামে কামেল জম্মে খাতের কুল্লু হাল, খেদমতে ওস্তাদ ও বায়া থামসা বখানি মোদাম, লফজে রাতা কি কে খানি তা সবই মর্দে কামাল। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে 200 ঘর আছে, আগুন দিলে পুরে না। একটার নাম মসজিদ আর একটার নাম হইল মাদ্রাসা। এই মাদ্রাসা যিনি বানাইলেন তার নাম হইল, প্রথম তৈরি করলেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই। কাসেম নানতুবি কান্দার কাল্লা, দুনিয়ার মধ্যে বলে সবচেয়ে নামি দামি ঘর মাদ্রাসা। কলে মসজিদের চাইতেও মাদ্রাসার দাম বেশি। কলে কেন? কলে মসজিদ যদি চালাইতে হয় মাদ্রাসার হুজুর না হইলে চলবে না। ঠিক না বেঠিক? জোরে কও। মসজিদ যত সুন্দর হোক, মুয়াজ্জিন ছাড়া আজান হবে না, খতিব ছাড়া জুমা হবে না, কথা হয় না, ইমাম ছাড়া 5 ওয়াক্ত নামাজ হবে না। এজন্য এক বুজুর্গ বলে আল্লাহর কাছে সবচাইতে দামিও মসজিদের চাইতে মাদ্রাসার দাম বেশি। বলে মাদ্রাসা আছে তো মসজিদ আছে, মাদ্রাসা আছে আলেম আছে, মাদ্রাসা আছে তো জানাজা আছে, মাদ্রাসা আছে তো বয়ান আছে, মাদ্রাসা আছে তো দোয়া আছে, মাদ্রাসা আছে তো হুজুর আছে। মাদ্রাসা নাই, আলেমের কারখানা নাই, আলেম নাই তো ইসলামের কোনো কর্মকাণ্ড নাই। ঠিক না বেঠিক? জোরে গায়। এই সংবাদ শোনার পরে দেওয়া আপনার কষ্ট হয়, চলবে না। খিচুড়ি আছে, খিচুড়ি,
হাওয়ায় গরম কায়দা করতে আসে। বললাম ওই খিচুড়ি এলাম মফেরার দেই না, আজকে ওই প্রথম দেখা। আল্লাহর বান্দায় কি সাবাস করছে আমাকে ইব্রাহিম মাওলানা, আল্লাহ বাসাইরাও কেমন কেউই আল্লাহ জানে। যাও আল্লাহর উপর সবর দো, আল্লাহ তো পারে কায়দা করতে, পারে না কথা কারা কারা রাজি না রায় দেখবি। আল্লাহ বরকত দান করুক। এই জন্য খিচুড়ি ঠান্ডা হইতে আবার মন্দ কইবে না রে, গরম গরমে দিই মনে একটুখানি কায়দা করে দিই। কি আসেন না নাকি কথা কেন কথা এখন যেটা চলে এত খিচুড়ি সিচেই তো ভালো, কি কথা ঠিক না ঠিক। খুব খেলের সাথে শোনেন, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ পাকের কাছে এত সুন্দর দামিও মাদ্রাসা, আমি একটা মাদ্রাসা বানামু, তবে ইচ্ছে করলে মাদ্রাসা হয় না। মাদ্রাসার জন্য দুইটা শর্ত। কয়টা একটা হইলো আল্লাহর কবুল, 2 নাম্বার হইলো বান্দার চোখের পানি। ঠিক না বেঠিক জোরে গা। যত বড় বড় মাদ্রাসা দুনিয়া প্রতিষ্ঠিত হয়েছে চোখের পানি ছাড়া হয় নাই। যাইয়ে দেখে জিজ্ঞেস করেন আমাদের ফারুকুজ্জামান ওস্তাদের ছাত্র যারা মরমর ফারুক হুজুরের ছাত্ররা যারা আছে, কত কান্দারাইতে কানছে। আজগো মাওলায় সরপাতারে সারা ভোলা না সারা দেশে পরিচয় করাইছে। ঠিক না বেঠিক জোরে গা। বাইরে আমার বাবারা কাসেম নানতুবি কান্দা দীর্ঘ 14 মাস পর্যন্ত কাঁদছে। কয় মাস? কি লিখিয়া একটু মাদ্রাসা বানাইবে। খেয়াল করেন, রাত্রবেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সাদা জামা গায়ে, মাথায় সবুজ পাগড়ি, হাত ধরে টানতেছে, হে এদিকে আয় কাসেম নানতুবি আমার লাগে আয়, আমি আজকে তোর মাদ্রাসার ডাক দিয়ে যাবো। কাসেম নানতুবি এই একলো কেসা কই না, ও কেতাবের কথা শুনাইতেছি। বড় বড় আলেমোলা হাটে মগো 3 ফিট পড়াইতে রে, কথা বুঝো না। এইসব জায়গায় ওই কথা তাল বেতাল কম যায়, কথা কেনা ঠিক না ঠিক। কাসেম নানতুবি বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম লোকটা আমার হাত ধরিয়ে টান দিয়ে লয়ে গেছে, চতুর্দিকে একটা লম্বা দাগ দিয়েছে বড় লাঠি দিয়া, গোল দাগ দিয়ে কয় কাসেম নানতুবি এই তোমার সব দেওবন্দের মাদ্রাসা, মধ্যে মধ্যে ছোট ছোট দাগ দিয়ে এইটা আম শাখা, এইটা খাস শাখা, মেসকাস জামাত, কেরাতুল কোরআন শাখা, এইটা বাবুসখানা, এইটা লিল্লার বোর্ডিং, সব দাগ টাক দিয়ে লোকটাই চলিয়ে গেছে। আমি তো ঘুমের মধ্যে কাসেম স্বপ্নে দেখলাম সকালবেলা ফজর নামাজ পড়িয়া জেকে রাস্কার করিয়ার হাতে তসবিহ এর ওই দাগ দেখতে যাই। কি রাইতে দেখলাম বুঝতে পারলাম না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাবি নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় মা গল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাসুর ভালো, দুধের গুণে কি। ওই বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে ওঠে চির আগুনের তাপ। আক্ষেপে জীবন মম হয় আছে বিগত, কোনো কিছু করি নাই পাগলেরই মতো। পুরাইয়া গেছে আহি আসারও খেলায়, কিনিবারও যাহা ছিল কিনি নিজে হায়। একুল ভাঙ্গেও কুল করে এই তো নদীর খেলা, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। মরিয়া অমর হয় যদি লোকে ঘষে, বাঁচিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই। মাথার বাজে বোঝা গেল বড় বড় কথা নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর। আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না, এক আপন দয়ার নবী আর এক আপন কেডা। জোরে রাখ দিয়ে গা, জোরে জোরে জোরে। আর শক্তি নাই, তাজা ইলিশ আর ভোলাইয়া দই খেয়ে এই শক্তি ওই সবাই। এটা জোরে আল্লাহ কই ডাক দেন, হয় নাই আটটু জোরে, আরো জোরে আরো জোরে, আল্লাহ জোরে জোরে, 2 হাত যাবে জোরে বলে আল্লাহ। কাসেম নানতুবি বলে আমি রওনা করিয়ে গেলাম, আমি যাইয়ে দেখি সেই দাগ দেওয়া সব তাজা দাগ, কিন্তু জায়গা আমাকে মোটকো না। গেলে খুব খাওয়া লাগবে। যাদের জায়গা আমি বাসায় আইছি কানতে কানতে, তারা সবাই রওনা করে আমার দ্বারা আইছে, হুজুর ওই যে জায়গার মধ্যে দাগ দেওয়া দেখছেন ওই জায়গা আমনগো মাদ্রাসা আমরা দলিল করিয়ে দেবো, আমাকে লগে চলেন, খরচও আমাগো দলিল আমাগো। কলে কেন আপনারা দলিল করবেন? কলে আমরা রাইতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আইছে, আইয়ে কয় তোমরা কাসেম নানতুবির মাদ্রাসায় জায়গাটা দাও, আমি নবী তোমাকে সঙ্গে লইয়া আল্লাহর জান্নাতে যাব না। ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা আছে, কথা কয় শুনেন না? হাজার হাজার ছাত্র, মাহমুদুল হাসান হুজুর মোহতামিম। তো ওই মাদ্রাসার কুলে একটু জায়গা লাগে, তা যার জায়গা হুজুরের দ্বারে গেছেও খবরও পাঠাইছে, কিন্তু পাগলা শিখের কথা কয় তাহায় শিখের পায় নাই, আল্লাহ রাস্তে পায় নাই, আম্বে পায় নাই, দাম দেবে হাতে পায় নাই, পাগলায় মরি গেছে। মরার 3 দিন পর পোলাকে স্বপ্নে দেখায়, তোরা যদি ভালো চাও ওই জায়গাটু হুজুরের মাদ্রাসায় দান করিয়ে দে। পোলারা স্বপ্নে দেখকেও দেখায়, জিঙ্গেই দেখো জিঙ্গেই হুজুরের যারা আছে।
আবার 3 দিন পর পোলারা শিকার পায় না, এখন ছেলেরা তো খালি ধরবে মারবে খাইবে কতক্ষণে। আব্বাই কইছে 2 কেরা জায়গা সরপাতা মাদ্রাসায় দিস, তাই করকাল যারা সাক্ষী আনলে আব্বাই মরছে বলে একটা লাইলা দিয়া এককালে ভালো নরলি 8টার গোস্ত মস্ত খাওয়াইতো ইয়া কয় না ভাই আর ফিরে কই থাকবেন বুঝি কোন হয় কথা মনে বোঝেন। মানে আব্বাই ওসিয়ত করছে গেল দুলো ভাই আনলে বোনাই আনলে চাষাই আনলে হ্যাঁ একটা ঠিক মতো খাওয়ান দিয়ে ঘুরিয়ে লাইছে, লাগলে 500 টাকাও দিয়ে দিয়েছে। মানে ওসিয়ত শেষ। তুই যে মাদ্রাসার 2 কেরা জায়গা খাও আদি খাও জাহান্নামের আগুন। কথা কয়টা ঠিক না ঠিক? গ্রামের মানুষ থামাইছো, মাওলারে তো থামাইতে পারবা না। কথা কয় ঠিক না ঠিক? ছেলেরা স্বপ্নের মধ্যে দেখে আবার পরের দিন বসে পালা বেতাল, পরের দিন ঘুমের মধ্যে এই দেশে মায়ের বড় হুজুর দেয় হুজুর এই স্বপ্নে দেই হুজুর কালে এটা তোমাগো ব্যাপার। মসজিদের ইমাম সাহেব পরামর্শ করছে কার দেরি করছো না, আব্বার যদি শান্তি চাও তোমাগো জীবনে কল্যাণ চাও ওই হুজুরের মাদ্রাসায় যেটু জায়গা আছে তোমাগো খরচ আয় দলিল করিয়া দা। আল্লাহ আছে কথা কয় না কথা কয় পেড়া। এই যখন দেখো না ডেঙ্গু জ্বর, এই সোরারা কয় কি কালে মশায় কামড়ে ডেঙ্গু, একা সাপ মিথ্যে কথা। মশায় কামড়তে ডেঙ্গু তা আমাকেও ডেঙ্গু তাকে গ্রামে মানে সারাদিন চাই নৌকার মধ্যে ঘাটের মধ্যে এখানে ওখানে ময়লা ছলায় ডক মতো মশায় কামড়ায়। কথা আসলে মশায় কামড়ে ডেঙ্গু হয় না, আল্লাহ যারে ডেঙ্গু দেয় আর ডেঙ্গু হয়। কথা কাও ঠিক না বেঠি? এ ভাই আমার বাবারা, বর্তার মধ্যে মায়ের আমার বোনেরা, মাদ্রাসার জায়গা হয়ে গেল। সংক্ষেপে বলতেছি, কাসেম নানতুবি এখন মাদ্রাসার ঘোষণা দিয়ে দিলেন। বাস গাছছে তেরফাল দেশে ছাত্ররা ভর্তি হইতে আছে, ভর্তি হইতে হইতে অনেক ছাত্র ভর্তি হইলেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ কেমন মানুষ, একজন জান্নাতি মানুষ যারা নবী স্বপ্নে দেখাইছে। আল্লাহর হাবিবের সুরত কোনো শয়তান ধরতে পারে না। আর নবীর যে স্বপ্নের মধ্যে দেখবে ঠিকই দেখবে, তিনি দুনিয়ার কিছু দেখবে না। আল্লাহর হাবিব বলে যে আমার স্বপ্নে দেখবে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব। আল্লাহর বান্দা কাসেম নানতুবি বলে আমি এখন ছাত্র ভর্তি করে লিল্লার বোর্ডিং ঘোষণা করলাম, এতিমকে খাওয়ান দেওয়া লাগে। গ্রামের মানুষ দান খয়রাত বোঝে না। আমি বড় চিন্তায় পড়ছি কেমনে চালামু। প্রত্যেক দিন বাজারের মধ্যে কুলিগিরি করতে চাই, বিভিন্ন ঘাটে ঘাটে যাই কুলিগিরি করি, যা পাই রাত্রবেলায় আমার ছাত্রকে খাওয়াই। একদিন কুলিগিরি করিয়ে কিচ্ছু পাই নাই। আওয়ার সময় দেখি রাস্তার পাশে ছাগলে তরমুজের ছোলা খায়। আমি মনে মনে বুঝছি যে তরমুজের ছোলা মনে হয় মানুষও খাইতে পারে। এক বস্তা ছোলা পকেটে করে বাইর করিয়া বরিয়া মাথার মধ্যে নিয়া বাড়িতে যাই দুরিশ করিয়া বস্তারা ফালাইয়া বিবিরে কই বিবি ছাত্রকে বলবো না আমি কি আনছি, আজকে কোথাও কাম পাই নাই, এই তরমুজের ছোলাগুলো আসলাইয়া পাতিলের মধ্যে দিয়ে রান্ধো আর ছাত্র রাইতে খানা দাও। বিবি খানার জোগাড় করতে আসে, কাসেম নানতুবি কান্দে। বিবি ডাক দেখা স্বামী আপনি তো মরিয়া যাইবেন, সারাদিন কুলিগিরি করেন, রাত্রে আবার নামাজ পড়েন, দিনে আবার মানুষের দ্বারে দ্বারে ঘোরেন। কাসেম নানতুবি কান্দে আর কয় বিবি আমি যদিও মরিয়া যাই ছাত্ররা তো মরবে না। ওরা যখন বাচ্চারা আমার নবীর দরবারে আল্লাহর দ্বারে দোয়া করবে, আল্লাহ ফাজার কাসেম নানতুবি মিলেই থুয়ে গেছে, আপনি কাসেম নানতুবিরে মাফ করিয়া দেন। আমার মাওলা আমারে মাফ না করিয়া পারবে না। ও পর্দার মধ্যে মাগো পাও ধরছি শূন্য রাখো। আল্লাহর বান্দি তরমুজের ছোলা আসলাইয়া পাতিলের মধ্যে রান্না চড়াইয়া দেছে। কাসেম নানতুবি নামাজ পড়তেছে, একটু সময় পর দেখে পাতিলের রান্নার ঘেরানে গড্ডা পুরা ঘেরান যুক্ত হয়ে গেছে। বিবি যাইয়ে পাতিলের সরা জায়গায় দেখে পাতিলের মধ্যে আর তরমুজের ছোলা নাই। মনে হয় যেন আমার মাওলার জান্নাতি খাওনে পাতিলটা ভরিয়া গেছে। ওই কাসেম নানতুবি কেমন বড় একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন, আমাদের মুখে তার কথা বলা শোভা পায় না। ট্রেনে যাইয়ে বিভিন্ন সময় ছাত্ররা নামতো, কাসেম নানতুবি সকালবেলা তাহাজ্জুদ পড়িয়া ট্রেন স্টেশনে দাঁড়াই থাকতে। একদিন একটা ছাত্র গেছে, ট্রেনে করে নামছে, ট্রেন লইয়া বহু দূরে কোন আইসে। হুজুরের দ্বারে যাই কয় মুরব্বী এখানে কোনো কুলি পাওয়া যায় কিনা? কয় কই যাবা? কাল আমি দেওবন্দের মাদ্রাসায় যাবো। কয় বাবা বেশি দূরে যাওয়া লাগবে না, আমি একজন কুলি আছি, তুমি ট্রেনটা আমার মাথায় দাও। ছাত্র তার হুজুরের চেনে নাই, সকাল সকাল অন্ধকার হুজুরের মাথায় ট্রেন দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে তাকে পরিষ্কার হয়ে যায়। ছাত্রটায় পিছন থেকে তাকায় দেখে হুজুরে যে হাঁটে তার মাথার এক হাত উপরে ট্রেন, হুজুরের মাথায় লাগে না। আল্লাহু আকবার! শূন্যের মধ্যে ট্রেনটা হাঁটে, মাথায় লাগে না। কাসেম নানতুবির ছাত্রটায় দৌড় দিয়ে সামনে যাইয়া হুজুরের পাও ধরে কান্দার গায়ে, হুজুর গো আমনে কোনো কুলি না, আমনে বড় আল্লাহর ওলি,
থেকে আপনার মাথায় যে টেরাং দিছি ওই টেরাং আপনার মাথায় লাগে না, হাওয়ার উপরে টেরাং চলে। হুজুরে বলে বাবা তুমি ভুল দেখছো, টান দিয়ে চাবাইয়া মাথায় টেরাং লাগাবার উঠতে যায়, চলো তুমি মাদ্রাসায় দিয়ে আই। মাদ্রাসায় দেওয়ার পরে বলে আপনার কি হাদিয়ে দেওয়া লাগবে? বলে বাবা তুমি নবীর মেহমান তলা বলে আমার কোনো হাদিয়ে লাগবে না, তোমার জন্য নদীর মাছ আর গর্তের বিবিটা দোয়া করে, তুমি একটু আল্লাহর দ্বারে বললো আল্লাহ যেন আমারে মাফ করিয়ে দেয়। ছাত্ররাই ক্লাসে যাই ভর্তির ফর্ম দিয়ে ভর্তি হয়ে গেছে। ক্লাস টিচার কয় যাও যাও বড় হুজুরের দস্তখত আনো। আল্লাহ, ছাত্ররা যখন বড় হুজুরের রুমে দস্তখত আনার জন্য গেছে, চেহারার দিকে চাইয়ে দেখে দি সেই হুজুর যে সকালবেলা আবার টেরাক মাথায় করিয়া টানছে। তোকে ফাউদর্শী বাবা কি বুঝাবো, ওই ফারুক হুজুরের ছাত্রের মতো আমরা না। হুজুর আমাকে যাই দেখি পায়খানা পরিষ্কার করে, এ দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাদায় সংসার, মুদিলে আখি সবই ফাঁকি, কে আপনার কে বাবার। কাসেম নানো তুমি কান্দের খাই বাবা কি হয়েছে? কাল হুজুর আপনি যে আমার টেরাং মাথায় করিয়া টানছেন, আমার লেখাপড়া বুঝি আর হবে না, আমি আপনার কাছে মাপ চাই। কাসেম নানো তুমি কান্দের বলে বাবা আমি তোমার টেরাং মাথায় করে টানছি, কোনো সমস্যা নাই, আরো তোমার জন্য দোয়া করছি তোমার পড়ালেখা ভালো হবে। ও গ্রামবাসী বাবারা, যুবক ভাইরা, পাউদর্শী কোরআন ঠিক রাখতে হইলে নবীর মাদ্রাসার দরকার আছে। আজকে দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমার ইব্রাহিম ভাই বানাইছে। শত্রুতা করিও না, বন্ধুত্ব করিও, কোরআনকে মহাব্বত করি, ওলামায়ে কেরামকে ভালোবাসিও, আর বেশি বেশি আল্লাহর দ্বারে কান্দো। আমার মাওলা যেন তার গোলাম না বানাইয়া কবরে নেয় না। একটু জোরে জবান খুলে আল্লাহ কইয়া ডাক দাও, এ জোরে বলো আল্লাহ। এখন সবাই মাথা নোয়াইয়া দাও, আসন দিয়া বসো, আর মনের বুঝাও কার মা নাই, কার আব্বা নাই, কার জোরের ভাই রে আদরের বোন নাই। মাথা নোয়া, মাথা নোয়া, কে কারে হারাইয়া ফালাইছো। আজকে ময়দান শূন্য, আমাদের ফারুক হুজুর আজকে আমাদের মাঝে নাই, ঢাকাতে অসুস্থ, হাসপাতাল ভরিয়ে রয়েছে। এ কার সিনায় কোন আগুন জ্বলে আমি জানি না, আমার মাওলা সব সহ্য করতে পারে, বন্দাবান্দির চোখের বাড়ি সহ্য করতে পারে না। একটু মাথাটা নোয়াইয়া দুই ফোঁটা চোখের বাড়ি সারো, আর বলো মাবুদ গো দুনিয়ায় কষ্ট যা আছে দাও, মরার পরে আমার আর কষ্ট দিবা না। আল্লাহর দুনিয়ায় বইয়া কাঁদতে কাঁদতে জীবনটা শেষ করিয়ে ফেলাইছে আমাদের শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। ঢাকা পার্টির হাসপাতালে অসুস্থ, সালাম দেওয়া নিষেধ, সালামের জবাব দেওয়া নিষেধ। অসুস্থ অবস্থায় সফরে করে নায়েবে আমির ফয়জুল করিম হুজুর তার সঙ্গে দেখা করতে গেল। আল্লাহ, যখন হাসপাতালের রুমের মধ্যে ঢুকছে, আল্লাহর কুতুব ফজলুল করিম নায়েবে আমির হাতটা ধরিয়ে বলে ফয়েজ তুমি বলো আমার মাওলা আমারে মাফ করবে কিনা। নায়েবে আমির কান্দের বলে আব্বা যান জীবনটা আল্লাহর জন্য ব্যয় করিয়া আজকে যদি আপনার এই কথা বলেন আমাদের কোনো উপায় নাই। এ মেদুয়ার ব্যবসায়ী ভাই, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, পাউদর্শী কার মা নাই, কার আব্বা নাই, কার কালামানিক ফজলুল করিম নাই। কত পাগলকে দেখছি ময়দানে করে আর কান্দার বলে কুতুবে আলম ফজলুল করিম মাওলানা, আর কোন দিন সর্বদা মাদ্রাসায় আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত বুলাইবে না। আল্লাহ, এই ময়দানে কত মাওলার পাগল আছে যারা চক্ষু বন্ধ করে দেখে আমার মাওলায় সাইয়ে রয়েছে। ওই পাগলা যখন ডাক দেয় আল্লাহু হাজিরি
আমার মাওলায় চাইয়ে রয়েছে, আমার মাওলায় দেখতে আছে। আমদা আবুদুল্লাহ কান্নাকা তারা উফাইল্লাম দেখুন তারা উফাইন্না হইয়ারা। আমার মালিক যেদিকে তাকাই দেখি আমার মাওলারে। এ ভাইরা কার সিনের মধ্যে আমার মাওলার মহাব্বত আছে। ওই সর্বদা মাদ্রাসার ওস্তাদেরা বইয়ে বইয়ে কাল্লা সবার দিল ভাঙ্গা। মোহতামিম সাহেব হুজুরে অসুস্থ, এতদিন সবাই বলছে সুস্থই আমাদের মাঝে আইবে, আজকে খবর শুনে হুজুরে কথা বলতে পারে না, খাইতে পারে না। ও মালিক তুমি সব পারো, আমরা মুসাফির এই চোখে ভাঙ্গা মানু নিয়ে দোয়া করলাম আল্লাহ ওই সর্বদার মহাপরিচালক হুজুরের হায়াত বাড়াইয়া দাও। ওস্তাদে গো চোখের পানি কবুল করিয়া লয়। ভাইরা কার চোখ দিয়ে পানি বাইরে নাই? মনে করো তোমার মাই কই, তোমার আব্বাই কই। কয়েকদিন আগে দেখছি পেপারে, আল্লাহ একটা ছেলের মা মরিয়ে গেছে, ওর নানা নানি বাঁচিয়ে আছে, দাদা দাদি বাঁচিয়ে আছে। ছেলেরাই কয় ও নানা আমার মাই কই, কয় তোমার মাই ঘুমায়। ও দাদা আমার মাই কই, কয় তোমার মাই ঘুমায়। ও মনে করছে মাই ঘুমায় ওই পুকুরের পারে কবরে। আমি ডাক দিলে মনে হয় মা আবার জাগবে, ছোট মানুষ মনে মানে না। সকালবেলা সবাই ঘুমায়, ও দরজাটা খুললে যাইয়া এখন মায়ের কবরের দ্বারা ভাই বলায় মা মা জাগো জাগো জাগো। আমি রাইতে ঘুমাইতে পারি না।